Hello viewers, good morning Good from morning. Sandakphu. Sandakphu. এখন তাপমাত্রা মনে হচ্ছে -2 -2 তো হবেই। রাতে ছিল 0 ডিগ্রি, এখন এরকমই হবে -1 থেকে 2। এখন সময় সকাল 4:35-36, মানে ভোর আর কি। এখন তো সকাল হয়নি। আর এখন আমি সামনের থেকে দেখাচ্ছি, এখান থেকে এখনো পর্যন্ত চাঁদ দেখা যাচ্ছে। আর আমাদের অপর সাইডে এখন কিন্তু আকাশ লাল রেখা তৈরি হয়ে গেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মারুফ রহমান এবং আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ গো অনুমান। সান্দাকফু ফালুর সিরিজের শেষ পর্বে আপনাদের আরও একবার স্বাগতম। তখনও ভোরের আকাশ সেভাবে ফোটেনি, তবু আমরা আমাদের উৎসুক মন নিয়ে পূব আকাশে কাঞ্চনজঙ্ঘার দেখা পাবো বলে তীক্ষ্ণ দৃষ্টি রাখছিলাম। তবে সান্দাকফু থেকে কাঞ্চনজঙ্ঘার বেস্ট ভিউ পাওয়া যায় নাকি সানরাইজ হোটেলের ছাদ থেকে, তাই আমরা সেদিকেই রওনা হলাম। আমরা ওই গতকালকে এই রেস্টুরেন্টে ঢুকে গেলাম, সানরাইজ রেস্টুরেন্ট। আর এর উপর থেকে আমরা এখন দেখব ছাদে কিন্তু অলরেডি মানুষজন চলে আসছে। আমরা ভাবছিলাম যে আমরাই প্রথম, এখন দেখি না, অনেক লোক চলে আসছে। সেই সকালে উত্তেজনা আর অধীর আগ্রহ নিয়ে আমাদের তীক্ষ্ণ নজর ছিল পূবের আকাশে, কিন্তু জমাট বাঁধা মেঘগুলো যেন আমাদের চোখ এবং কাঞ্চনজঙ্ঘার মাঝে দেয়াল টেনে দাঁড়িয়ে রইল। এই প্রথম মেঘ দেখে এতটা বিরক্ত হলাম, তবে মেঘ ফুরে নতুন দিনের নতুন সূর্যের রক্তিম আভাটাকে বেশ উপভোগ করছিলাম। এরপর হঠাৎই এক ঝলক দেখা পেলাম কাঞ্চনজঙ্ঘার। মাত্র কয়েক মিনিটের জন্য কিছুটা বিবর্ণ আর ধূসর সেই রূপ দেখে আমাদের যেন মন ভরল না। সান্দাকফু হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতচূড়া। এর উচ্চতা 3665 মিটার বা 11930 ফিট। সান্দাকফু মূলত পশ্চিমবঙ্গ এবং নেপাল সীমান্তের দার্জিলিং জেলার সিঙ্গালিলা পর্বতের সর্বোচ্চ শিখর। বিশ্বের শীর্ষ 5টি পর্বতের 4টি অর্থাৎ এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, লচ্ছে এবং মালাকো এই সান্দাকফু চূড়া থেকে দেখা যায়। এছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এক্সট্রিম ট্রেকিংয়ের প্রথম ধাপ হিসাবে এই সান্দাকফু ফালু ট্রেকিং করতে আসে পর্বতারোহীরা। পর্বতারোহীদের কাছে এটি বেশ জনপ্রিয় একটি ট্রেকিং রুট। সূর্য কিন্তু একদম উঠে গেছে, বাট আজকে ওয়েদারটা খুব একটা ভালো না। দূরে মেঘ জমে আছে, এই জন্য আসলে দেখা যাচ্ছে না। এখন আমাদের উপরে কিন্তু, মাথার উপরে কিন্তু নীল আকাশ, বাট যখন আমি এরকম ঘুরে দাঁড়াবো তখন কিন্তু এই যে মানে দূরে কিন্তু মেঘ। হ্যালো ভিউয়ার্স, আমরা কিন্তু উপর থেকে একটু ট্রেকিংয়ে যে রাস্তাটা আছে ওই রাস্তা দিয়ে নামতেছি এবং বেশ ভালো ফিল পেতেছি। পরিপূর্ণ সূর্য আছে, যদিও কাঞ্চনজঙ্ঘার দেখা আমরা এখান থেকে পরিপূর্ণভাবে পাই নাই, বাট অসাধারণ ভিউ। তো এরপর ছিল আমাদের সকালবেলার নাস্তার পর্ব। নাস্তা ছিল খুবই সাদামাটা। নেপালি এক ধরনের ট্র্যাডিশনাল রাইস থেকে ওরা বলে পোহা, সাথে বাটার ব্রেড টোস্ট এবং সেদ্ধ ডিম। এই ট্যুরের সমস্ত বেলার খাবারই আমাদের প্যাকেজের অন্তর্ভুক্ত ছিল। ভিউয়ার্স, মন কিন্তু আমাদের ভালো হয়ে গেছে, কারণ অস্থির অস্থির যদিও আমাদের আসলে কাঞ্চনজঙ্ঘা দেখা হয়নি পরিপূর্ণভাবে, বাট সূর্য ওঠার পরে এত সুন্দর ভিউ এখানে আমরা পাইছি। রাজীব ভাই কি বলেন? অসাধারণ ভিউ। কাঞ্চনজঙ্ঘা যদি দেখতে নাও পান, হ্যাঁ, আপনারা আশেপাশে হাঁটবেন, বনের ভিতরে ঘুরবেন, এটার এক্সপিরিয়েন্সটা আপনাদের অসাধারণ হবে। ফিলিংসটা দারুণ, অসাম। আর আমরা কিন্তু এখন গাড়ির যে রাস্তা ওই রাস্তা দিয়ে হাঁটতেছি না, আমরা এখন ট্রেকিং রুটে আছি। ট্রেকিং রুট দিয়ে আমরা হেঁটে হেঁটে আর কি উপরে উঠতেছি।
ভাই কি অবস্থা, নাস্তা কেমন লাগলো? নাস্তা তো ভালো হয়েছে, কিন্তু ঘটনাটা আরেকটা গেছে। কি করছে ভাই? এই যে সকালবেলা যে ছবি উঠলাম নোমান ভাই আপনি ভিডিও করলেন, হ্যাঁ, তো ওইখানে আমি আমার এই মানে ভাবছিলাম যে একটু ভিডিওতে কালারফুল হলে ভালো হয় না, আপনি করছেন এই যে আমার তো আপনি কি করছেন? আচ্ছা আচ্ছা ভাই আমার সাইজ এটা লাগছে ভাই, আমার তো পুরোটাই ব্ল্যাক। সিনাকের তো বড় সাইজও করা যায়। যাই হোক আমি কালোটা খুলে ফেললাম যে একটু ভিডিওতে ভালোভাবে আসবো। এখন ভিডিও সব করা শেষ, সব কিছু শেষ, এখানে এসে যেটা হয়েছে এটা আমি উল্টা করে করছি। এটা কি করেন ভাই? সব ভিডিও তো তাই উল্টো হইছে। সব ভিডিওতে উল্টা। আরে ভাই রে ভাই, ভাই সেই ছবি তো তুলতে হবে পিছন ছিল সামনে। আরে এত সুন্দর ছবি তুলছি, এত সুন্দর ছিল। ভাই রে এটা ভাই, গেছে এদিকে সামনে। আবার এটা তো টপ থাকে না, এটা গেছে গলা ঠুলছে। দুপুরের পরে কুয়াশা, তখন এই যে কুয়াশার মধ্যে ভাই যাই দেখুন ভাই, এখন আমার হলো ভাই বরফ দেখতে হবে, এইজন্য এখন এই বরফ আছে তো? বড় বাস তো কোথায় এখানে আছে ফ্রিজে? ফ্রিজে। হ্যালো ভিউয়ার্স, আমাদের গাড়ি চলে আসছে আর বাইকের নাম কিশোর থাপা, আর আমাদেরকে আজকে নিয়ে যাবে গাড়ি। এই যে চলে আসছে, এখন আমরা দেখতে দেখতে যাব ফালুটে, এবং যতটুকু দেখতে পাইলাম উপর থেকে যে এখন আবার কিছুটা দৃশ্যমান হয়েছে কাঞ্চনজঙ্ঘা, হয়তো বা ভালো একটা ভিউ পেতে পারি। তো সান্দাকফু সেই সকালের সমস্ত হতাশাকে পিছনে ফেলে সুন্দর কিছু মুহূর্ত কাটিয়ে সান্দাকফুকে বিদায় জানিয়ে সকাল 8টার দিকে আমরা ছুটে চললাম ফালুটের পথে। সান্দাকফু থেকে ফালুটের দূরত্ব 22 কিলোমিটার। গাড়িতে করে যেতে সময় লাগবে কম বেশি 4 ঘন্টা। এই পুরো রাস্তার অবস্থা কিন্তু খুবই বাজে, তবে এই রোডটি ট্রেকিংয়ের জন্য অসাধারণ। সান্দাকফু থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে এসে আমরা আমাদের প্রথম যাত্রা বিরতি দিলাম নেপালি একটা গ্রামীণ আহালে। নতুন আরেক জায়গায় স্টে করলাম ফালুট যাওয়ার পথে। ये क्या नाम है इस जगह पे? ये जगह का नाम है Ahal. আহাল। Like it's around like from Sandapur. It will take around 20 minutes by আচ্ছা, car and 30 minutes by walk. আমরা কিন্তু আহালে চলে আসছি। এটা একটা ভিউ পয়েন্ট, এখানে দুর্দান্ত কিছু ভিউ এখানে দেখা যাচ্ছে, আর আমরা কিন্তু এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার কিন্তু দেখা পেয়েছি। আমি জানি না যে আসলে ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে, আমি একটু জুম করি। এই যে এখন কিন্তু একদম স্পষ্ট কাঞ্চনজঙ্ঘার কিন্তু মাথা দেখা যাচ্ছে, দারুণ। দেখেন এই ইটাগুলো কত সুন্দর না? না আসলে সুন্দর, দারুণ না? দারুন দারুন, ওয়াও, সো সুইট, সো সুইট, সো এলিগেন্ট, ভাই একটা যদি পাই পার্পল পার্পল। আসো বাবা, আসো আসো। স্টিং খাও, স্টিং খাও বাবা, স্টিং খাও। এই স্টিং খাবা, এই কে খাবা? তুই খাবা, কেউ স্টিং খাবে না, দেখছেন? ওরা তো এখানে তো ঘাস লতা পাতা খেয়ে মানুষ হইছে, তো মানুষ হইছে না, ছাগল হইছে, এই জন্য ওরা স্টিং খাবে না এখানে, বুঝলেন? নমন ভাই, এটা আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? ওরা খাওয়ার জন্য মনে কিছু খোঁজে, ঠিক না? না, ওদের এখানে প্রচুর খাবার আছে, প্রচুর। এরা আরে হচ্ছে সবচাইতে হ্যাঁ পৃথিবীর সবচাইতে সুখী ছাগল। কেন? পৃথিবীর সবচাইতে সুখী মানুষ আছে না? হ্যাঁ, এরা হইতেছে সবচাইতে সুখী কেন? ছাগল। ন্যাচারাল ভিউ দেখে এই কাঞ্চনজঙ্ঘা দেখে আর ঘাস খায়, ঘাস খায় মাথা তুলে দেখে কাঞ্চনজঙ্ঘা, ঘাস খায় মাথা তুলে দেখে কাঞ্চনজঙ্ঘা। আহল হচ্ছে ছোট্ট একটি পাহাড়ি গ্রাম যার অবস্থান নেপাল সীমান্তে। বলা হয়ে থাকে এই আহল থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ নাকি সবচাইতে মনোমুগ্ধকরভাবে দেখা যায়, তাই অনেকে সান্দাকফুতে নাইট স্টে না করে আহলে নাইট স্টে করে থাকে। তবে নেপালের অংশ হয় বাংলাদেশিরা আহলের কোনো হোটেলে থাকার পারমিশন পায় না। আহলে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা আবার সুরপিল আঁকাবাঁকা রাস্তা ধরে ছুটে চললাম ফালুটের পথে। ট্রেকিংয়ের জন্য এই রোডটি জনপ্রিয় হওয়ায় যেতে যেতে আমরা অনেক ট্রেকারে দেখা পাচ্ছিলাম। হ্যালো, তবে যে দৃশ্যটি দেখে আমরা মুগ্ধ হয়ে থেমে যেতে বাধ্য হলাম সেটি হচ্ছে রডোডেনড্রন ফুল। হ্যালো ভিউয়ার্স, আমরা ফালুট থেকে মাত্র 16 কিলোমিটার দূরে আছি, আর এইখানে চান্ডু থেকে অল্প একটু সামনে আগালে কিন্তু এই পথটা দেখা মেলে। আর রডোডেনড্রন, এই যে ফুলগুলো আছে এগুলো কিন্তু অসাধারণ। জনি ভাই, কেমন লাগতেছে আপনার? কই এটা ভাই একবারেই মানে কি বলবো আর, মানে অসাধারণ অসাধারণ ফিলিংস। মানে ক্যামেরায় ভিডিও এগুলো মনে বোঝা যাচ্ছে না, মানে এত নাইস। আমরা যতটুকু শুনছি এগুলো দিয়ে নাকি এই ফুলের
নির্যাস থেকে নাকি ওয়াইন তৈরি করে। ভাই কেমন ফিল? আচ্ছা পাহাড়ের গায়ে গায়ে অনেক দূরে, তবে বোঝা যাচ্ছিল যে এটা কিছু একটা হবে হ্যাপেনিং। এবং ওই আমাদের এই পিছনে কিন্তু দেখা যাইতেছে। হ্যাঁ হ্যাঁ, এবং সব জায়গায় এই পুরো রাস্তায় আমরা এরকম পাবো, বিভিন্ন কালারের পাবো, নট অনলি রেড কালার, পার্পল আছে, রেড আছে, হোয়াইট আছে, পিঙ্কিশ আছে, মানে বিভিন্ন ধরনের কালার। অসাধারণ অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। এই যে আমাদের পোশাক কিন্তু আর বাহারি রডোডেন্ড্রন ফুলের মুগ্ধতার দুই চোখে মেখে নিয়ে আমরা আবার ছুটে চললাম সামনের দিকে। এবারের ল্যান্ডস্কেপ যেন মুহূর্তেই পাল্টে গেল। ভাঙাচোরা রাস্তা আর গাছগাছালির পরিবর্তে আমরা ছুটে চলছিলাম মসৃণ সবুজ ঘাসের কার্পেট বিছানো ভ্যালির ভিতর দিয়ে। এত সুন্দর, এর আগে কখনো দেখি নাই। ওয়াও, হ্যালো ভিউয়ার্স, আমরা এখন আরেকটা স্পটে চললাম। এই জায়গাটার নাম হলো থুকুম। আমরা অনেক ভ্যালি পাড়ি দিয়ে আসছি, অসাধারণ। এবং দেখেন যে আসলে লাইফ ইজ বিউটিফুল, জানি ভাই ভাই কি লাইফ ইজ বিউটিফুল। ভাই অস্থির জায়গা, এই ভ্যালি অন্যরকম লেভেলের ভাই। ক্যামেরা কিছু আসে না ভাই, ক্যামেরায় কিছু দেখানো সম্ভব না, মানে এইগুলো আমাদের হলো মানে চোখে দেখা সৌন্দর্য। এখানে আসতে হবে, হ্যাঁ এখানে আসতে হবে, এবং যদি সম্ভব হয় আপনারা হেঁটে আসবেন। এটা হয়তো সবাই পারবে না, কারণ প্রচুর পরিমাণে হলো এখানে রাস্তা খারাপ। গাড়িতে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, শরীর ব্যথা হয়ে গেছে ঝাঁকি খেতে খেতে। তারপরেও এখানে আসার পরে মন কিন্তু ভালো, এত সুন্দর জায়গা। তারপর দেখি আমাদের এই পিছনে হলো আবার আর্মি ক্যাম্পাসে, ওদিকে একটু ভিডিও করা নিষেধ, বাট এই সাইডটা কিন্তু দারুণ। আমি কিছু ভিউ দেখাচ্ছি। কি জনি ভাই তো যা বাচ্চাদের একটা খেল দেখাইলেন ভাই, মানে অস্থির। এখন কি কিছু খাওয়া দরকার না ভাই? আমরা একটু হেলদি ফুড খাই। হ্যাঁ, তবে ভাই আমাদের কিন্তু এটা খেয়াল রাখতে হবে, আমরা যাত্রা পথে কিন্তু খুব বেশি খাবো না, কারণ ভাই প্রবলেম হতে পারে, পেটের বাথরুমে যাওয়া লাগতে পারে। হ্যাঁ, এই জন্য আমরা অল্প অল্প খাবো। কি ভাই মানে এটা কি মানে দিয়ে সাথে বললো না, মানে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমার খুব ক্ষুধা লাগছে না, রাজ ভাই করবেন না, দুইটা আমার। এই যে বাটি নিয়ে আসছে একটা, এটা আমারই দেখেন, এই যে নাই ক্লিয়ার সুপ, চোখে দেখা যায় না কিন্তু এর ভিতরে কিন্তু আছে। Shining in the sunlight. আচ্ছা দেখি আমরা নুডলসগুলো দেখি। না ভাই না ভাই, এটা আপনি আপনাকে দিব না ভাই, এটা বলে লাভ নাই। তবে ভাই একটা জিনিস সত্যি যে এরকম একটা পরিবেশে, বাবা হেভি গরম। হ্যাঁ ভাই এরকম একটা পরিবেশে পুরো পুরো কিন্তু রৌদ্র, দেখেন তেল ভাসতেছে, এটা একটু স্পাইসি মনে হচ্ছে, তাই না? হতে পারে। এখন একটু খেতে হবে তাহলে। আরে ভাই যুদ্ধ আধা ঘন্টা ওয়েট করছি আমি, কিন্তু তার মানে আমার ধৈর্য আছে, আমি পারবো। আমাকে দিয়ে হবে হবে হবে, কারণ জনি খায় নিডো, জনি খায় নিডো, তুমি পারবে। এটার ফিল কখনো হবে না, এখানে আসতে হবে, নাহলে কিন্তু এটা ফিল বোঝা যাবে না। অস্থির সুন্দর একটা জায়গা, অস্থির। পরতে পরতে আমাদেরকে আনন্দ দিতেছে, এটার মজাই আলাদা। হ্যালো ভিউয়ার্স, রুকো যারা সবার করো, এটার নাম কি জানেন? সবর করো। ঠিক আছে, এত ব্যস্ত হইলে হবে না, কিন্তু সবর করো ভাই তো একের পর এক এই যে ছবি তোলা শুরু করছে, ঠিক আছে না, কিন্তু না ভাই, কিন্তু সবর করবো কিভাবে ভাই? এত পরিমাণ বাতাস, দেখেন না আমরা পুরো চলে যাচ্ছি, বরফ হয়ে যাচ্ছে। আমি হ্যান্ড গ্লাভস আনি নাই। ও মানে বাতাসের গতিবেগ মনে হয় 100-র কাছাকাছি। যাই বলেন ভাই, বাতাস বলেন আর ঠান্ডা বলেন আর যাই বলেন,
মানে ভিউ গুলা যে দেখতেছি, যে ভ্যালির যে ভিউ গুলা অসাধারণ, মাইন্ড ব্লোয়িং, মেসমারাইজিং এক কথা। সানি ওয়েদার থাকার কারণে একদম আমাদের গাইড কিন্তু বলতেছিল যে আমরা খুব লাকি, আমরা খুব লাকি, কারণ এই সময়ে এখানে মানে কয়েকদিন ধরে এরকম পাওয়া যাচ্ছে, মানে এত সানি ওয়েদার, এত সুন্দর, মানে সবকিছু মিলিয়ে আপনারা তো দেখতেছেন এই যে ফুটেজ গুলো দেখতেছেন, এটা এরকম কিন্তু থাকতো না। বিগত কয়েকটা পর্ব তো আপনারা দেখছেন, ওইখানে কুয়াশার কারণে আমরা ভালোভাবে দেখাতেও পারি। অবশেষে অসাধারণ কিছু ভ্যালি এবং অবিশ্বাস্য অ্যাডভেঞ্চারপূর্ণ রাস্তা পাড়ি দিয়ে আমরা এসে পৌঁছলাম ফালুট। সান্দাকফু থেকে ফালুট পৌঁছতে আমাদের সময় লেগেছিল প্রায় 4.5 ঘন্টা। ফাইনালি কোথায় চলে আসছে ভাই? ফালুট। কোথায় চলে আসছে ভাই? ফালুট। অবশেষে আসলাম, ঠিক আছে। ভিউ কেমন লাগতেছে? সাধারণ আমরা আসলে মানে একটা আক্ষেপ ছিল, এখানে যেতে পারলাম না, ওখানে যেতে পারলাম এই দেখেন ভাই, এই ভিউটা দেখেন। সাধারণ নমান ভাই, যে এখান থেকে আপনি উঠে যাবেন, বুঝছেন? হ্যাঁ। কালকে সকালে আপনি যখন এখান থেকে ট্রেকিং করবেন, ওকে, উপরে উঠলেই আপনি কাঞ্চনজঙ্ঘার মেসমারাইজিং একটা ভিউ পাবেন, অস্থির একটা ভিউ পাবেন। মানে যদি এটা এই ভিউটার জন্যই মানুষ এখানে আসে, এই ইয়েতে ফালুটে। এই ফালুটে। কি জনি ভাই? জনি আমরা চলে আসছি। কোথায় ভাই? মজা করা যাবে না, মজা নেওয়া যাবে না আমার সাথে। কি মজা নেওয়া যাবে না ভাই? ভাই ফালুট চলে আসছে, খাবো তো অবশ্যই ভাই। ভাই খাইতে হবে। রাজীব ভাই সে কিন্তু জনি ভাই কিন্তু জোর করে ভালো থাকার চেষ্টা করছে। জনি ভাই এই রাস্তা মাথা ব্যথা, কোমর ব্যথা, না আমি ঠিক পুরোপুরি আছে, সুস্থ, কিন্তু পেট ক্ষুধা লাগছে। ব্যথা, সব ভাই আমাদের কিন্তু এগুলো নাই ভাই। এ ভাই আপনি তো ঘুমাইছেন সারা কি ভাই কি কইছে? নরমাল ভাই যেরকম করে এরকম করে ধরে রইছে তো গাড়ি এরকম। আমরা কিন্তু এখন আমাদের যেই কটেজ দিয়েছে, কটেজ বলতে হলো এখানে, এটা হলো গভর্নমেন্টের একটা জিটিএ ট্রেকার হাট বলে এটাকে, ট্রেকার হাট। দেখি এই রুমটা আমাদের দিয়েছে। ওয়াও, একদম কিন্তু খারাপ না। আমরা কিন্তু এখানে কিন্তু ভাই, আমরা তো মনে করছিলাম যে দেখেন 5টা বেড আছে, 5টা বেড আমাদের 3 জনকে দিয়ে দিয়েছে। না, এটা হয়তো বা ওদের এরকম ব্যবস্থা ছিল, না মানে আমরা 5 জন থাকলেও ইচ্ছা করলে পারতাম আর কি। না একটা রুম হিসেবে, হ্যাঁ রুম হিসেবে দিয়ে দিছে। তবে এক্সট্রা কোনো বাথরুম নাই, এটা মানে বাইরে। আসেন একটু পার্কের ঘরটা দেখে আসি। সামনে কিন্তু অ্যাটাচ টয়লেট নেই। না এটা বাইরে আমাদের করতে হবে। এখানে এটাই সিস্টেম। ও এটা আবার ডাইনিং, ইলেকট্রিসিটি নাই। ও এটা তো কোনো সোলার মনে হয় আছে। সোলার আছে, রাত 8:30 না 8টার দিকে দিব বললো। বাহ, এই যে এখান থেকে তো ভালো ভিউ দেখা যায় ভাই। ওয়াও, ইয়েস, দেখছেন কি সুন্দর ভিউ। আর এখানে কিন্তু কিচেন আছে। এখানে রান্না বান্না চলতেছে, আর সব হলো কাঠের চুলায়। এখানে গ্যাস কারেন্ট কোনো কিছু নাই। আর আমাদের এখন খাবার দিয়ে দিবে। ও হয়ে গেছে সবকিছু। এখানে আমরা খাবার খাবো অলরেডি, এই যে দেওয়া শুরু করছে। খাবার খাই, দেন পরে আবার। ভাই আমাদের ভাগ্যে কি আছে দেখি তো, ভাই কারণ তো কি আছে। ওকে, In this height also you get Rice. warm ও food. Huh? রাইস, Rice, সুন্দর dal, ডাল, there is sabji over there, সবজি আবার papad, Papad. pickle will give you, they will give you pickle and omelets. Okay. আর ডিম দিবে আমাদের। আর তেমন কিছু নাই ভাই। যাক আলহামদুলিল্লাহ, এখানে যা পাইতেছি ওই আলহামদুলিল্লাহ। এখন আরামসে খাওয়া দাওয়া করেন। অনেক ক্ষুধা লাগছে, আমি বুঝতে পারতেছি আপনার। না ভাই, মানে এটা শেষ পয়েন্ট, অন্য কিছু পাওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, যা পাচ্ছি এটা এবং ফ্রেশ তো। হ্যাঁ এটা ভালো হবে, আশা করি ভালো হবে। আমি অলরেডি দেখেন আপনাদেরকে বলি, এই আলুটা খাচ্ছি। আমরা তো ঢাকা শহরে অনেক আলু খাই, আচ্ছা, বিভিন্ন টাইপের। আমি উত্তরবঙ্গের মানুষ, কিন্তু আমি আমাদের দেশে অনেক আলু হয়, কিন্তু এখানে যে আলুটা খাচ্ছি মনে হচ্ছে যে আমার গ্রামের যে অ্যাকচুয়াল অর্গানিক যেটা আর কি। হ্যাঁ এখানে তো এখানকার সবকিছুই হয় আর কি। জাস্ট অসাম একটা আদার একটা ফ্লেভার আছে। ওকে তাহলে খাবার খাওয়া শুরু করেন ভাই, আর দেরি করা যাবে না। খাওয়া শেষ করেন। কি ভাই মিথ্যা কথা বললেন না ভাই, প্লিজ ভাই। রাজীব ভাই পেঁয়াজটা একটা কামড় দেন, একটু সবজি নেন, একটু ডাল নেন, অমৃত ভাই। আমি তো ডাল এখন এটা কি ক্ষুধা বেশি লাগছে নাকি রিয়েলি? ভাই রিয়েলি টেস্ট। এগুলা এই যে আমি বলি এগুলো অর্গানিক তো আসলে টেস্ট। অর্গানিক প্লাস এই যে সাদা ভাতটা দেখতেছেন না, এগুলা হচ্ছে ঝুম চালের ভাত, অনেকটা স্টিকি রাইস। আচ্ছা আচ্ছা, না এই তরকারিগুলা খুব ভালো যায় এটা সত্যি। না আমার খালি মনে হয় কি জানেন, আমি ভুনা গরুর মাংস পাইতাম বাসার রান্না একবারে জমে কমে ক্ষীর। ওকে কিন্তু ভাই আপনি টেনশন নেন না, আপনার মেমোরি ফুল হয়ে গেছে, আমি দেখতে পেতেছি। এই টেনশনই কিছু নাই, ভিডিও যেহেতু ভালো হইতেছে, মেমোরি আপনি খালি করে দিচ্ছি।
তাহলে খাওয়া দাওয়া করেন ভাই, লিটল বিট। Only one mango? ওকে One mango? ওকে। Okay. এটা একটা আচার দিছে আমাদেরকে। Mango. Yeah, mango flavor. Can you give me? One more mango? No, I did not find mango. ওকে। Okay, I have this. জনি যে ঘুমাইছে, ঠিক আছে। আমি তো 4টার সময় যাইতেছি, আমি কিন্তু 4টার সময় উঠছি ভাই, একদম ডিউ টাইম। ওটা একটু সোয়া লাগে দেন একটু ভাই। জনি ভাইকে এবার পরশ মানে ছুঁয়ে দেব ভাই। জনি ভাই মানুষ আগে মানুষ করতো কি জানেন নোমান ভাই, গরম ডান্ডা গরম করে ছেঁকা দিত, ঠান্ডা ডান্ডা ঠান্ডা করে খালি একটু চলেন হয়েছে ঠান্ডা ঠান্ডা, ঠিক আছে, বেশি ই করবেন তো এটা দিয়ে একটা করে ছেঁকা দেবো খালি। বাইরে ভাই হেভি ঠান্ডা না, ধরা যায় না ভাই। চলেন উপরে যাই একটু দেখি কেমন। ভাই তাড়াতাড়ি চলেন। আরে ভাই থেকে চলুন, বাইরে ঘুরে আসি ভাই। জনি ভাই আসেন, ওকে ভাই। আমি বলছিলাম চাকরি বেরো। তাড়াতাড়ি কই। দরজা আমার কাছে ভালো লাগছে। ভাই সান্দাকপুর থেকেও ভালো। ছোট ছোট কাঠগুলো কিন্তু ভালো ছিল, ভালো ছিল। এগুলো টুকটাক সমস্যা থাকবে, এটা কোনো ব্যাপার না। চলেন। সেদিন ফালুট পৌঁছে দুপুরে খাবার খেয়ে হালকা একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আশেপাশে একটু ঘুরে দেখার জন্য। কিন্তু হঠাৎ করেই বৈরী আবহাওয়ার কারণে খুব বেশি সুবিধা হচ্ছিল না। ফালুটে থাকার জায়গা বলতে এই একটি মাত্র কটেজ, যেটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের আন্ডারে জিটিএ ট্রেকার হাট। এখানে থাকতে চাইলে অবশ্যই তাদের ওয়েবসাইটে গিয়ে আগে থেকেই বুকিং দিয়ে তারপর আসতে হবে। এরপর আমরা ফালুটের আশপাশটা কিছুক্ষণ ঘুরে ফিরে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সেই সব কিছুই আপনারা দেখতে থাকুন। সেই ফাঁকে আমি মারুফ নোমান সান্দাকফু ফালুট সিরিজ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভ্রমণ গল্পে, অন্য কোনো গন্তব্যে। সবাই আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।